আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারাই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আপনাদের আসলে অনেকেই সুইসাইড করে মারা যায়, গলায় ফাঁস দিয়ে কিংবা বিষ খেয়ে, এবং রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেই লাশগুলা অনেক সময় যারা বোঝে আর কি এ ব্যাপারে, তারা কখনোই পোস্টমর্টম করে না। থানা এবং পুলিশ যারা আছে তাদেরকে ম্যানেজ করে, এলাকা চেয়ারম্যান মেম্বার ম্যানেজ করে লাশটা দাফন করার ব্যবস্থা করে। আর যারা এ ব্যাপারে বুঝে না তারা গ্যাঞ্জামে জড়ায় যায়, মামলা, তারপরে লাশ নিয়ে অনেক ঝামেলা জড়ায় যায়। আসলে লাশ পোস্টমর্টম করাটা কতটা একটা কষ্টদায়ক একটা জিনিস। যাদের মারা যায় যারা, তারা তো আর বলতে পারবে না, সে তো মৃত ব্যক্তি। যারা দেখেছেন তারাই বলতে পারেন যে কি পরিমাণ একটা কষ্টদায়ক কাজ। প্রত্যেকটা শরীর থেকে প্রত্যেকটা জায়গা থেকে স্যাম্পল কালেকশন করে, মাথা থেকে পাও থেকে। আমি নিজ চোখে দেখেছি দাঁড়ায় থেকে যে কতটা একটা কষ্টকর একটা জিনিস। যারা দেখেছেন তারাই বলতে পারবেন। আমি দেখার পর আমার কলেজাটা ফেটে বের হয়ে যাচ্ছিল, এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল। বলার মতো আর ভাষা খুঁজে পাচ্ছিলাম না ওই সময়। আমি সরাসরি যেটা দেখেছি, হাঁটুর রক কাটলো, হাঁটুর রক কেটে হাঁটু থেকে মনগঞ্জে স্যাম্পল নিল, তারপরে মাথার মগজ নিল স্যাম্পল। এগুলা এভরিথিং কেটে একেবারে এ টু জেড পুরো বডিটা কেটে স্যাম্পল সংগ্রহ করলো, লাশ কাটা করে। আমি দেখে পুরা হতবাক যে এত কষ্টদায়ক একটা কাজ করে। এটা তো তাদের দোষ নাই, তাদের দায়িত্ব তারা পালন করে। দোষ তো যারা সুইসাইড করে মারা যায়, কিংবা যাদের ফ্যামিলি আছে যারা সুইসাইড করে মারা যায়, তারা গ্যাঞ্জাম পেশাতে জড়ায় যায়, তারপরে লাস্টটা পোস্টমর্টম করে। আমার মতে এটা যারা মারা যায় হয়তো ভুলবশত যে কোনো কারণে মারা যায়, দয়া করে কেউ এই সুইসাইডটা করবেন না। এবং যদিও কেউ করে, দয়া করে তার ফ্যামিলি থেকে এই পোস্টমর্টমের ব্যবস্থাটা আর কি করবেন না। টাকা পয়সা দিয়ে হোক, আর এলাকার মাতুব্বার চেয়ারম্যান যারা আছে তারা মেনটেন করে তাদের সাথে বসে যদি আপনারা এই লাশটা পোস্টমর্টম না করেন এবং থানা মামলা মোকদ্দমে না জড়ান, তাহলে মনে হয় ভালো হয়। কারণ এটা যে কত একটা কষ্টকর একটা জিনিস, যারা দেখেছেন সরাসরি তারাই বলতে পারবেন। আমি সরাসরি নিজ চোখে দাঁড়িয়ে থেকে দেখেছি যে কতটা একটা কষ্টকর জিনিস। পুরো শরীর থেকে কেটে স্যাম্পল কালেকশন করে রাখে, অল এভরিথিং শরীর থেকে স্যাম্পল কালেকশন করে যারা পোস্টমর্টম করে। যারাই মারা যাক, সুইসাইড করে যদি কেউ মরেও ভুল করে, আসলে সবাইকে রিকোয়েস্ট থাকবে কেউ কখনো যত কষ্টই হোক সুইসাইড কিংবা বিষ খেয়ে মরবেন না। এগুলা আসলে কতটা একটা কষ্টকর জিনিস। সরাসরি যদি আপনি জীবিত থাকা অবস্থায় দেখতেন, তাহলে ভুলেও সুইসাইড করে মরতেন না। সে যেই হোক, যত কষ্টেই থাক, কখনোই সে সুইসাইড করে মরতো না যদি সরাসরি নিজ চোখে সরাসরি দেখতো। আমি দেখেছি বিধায় আপনাদের মাঝে শেয়ার করতেছি। ভবিষ্যতে আপনারা যারা
মানে এই ধরনের চিন্তা ভাবনা মাথায়ও আনবেন না যে সুইসাইড করে মারা যাবো। দয়া করে এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনবেন না। যদিও ভুলবশত কেউ যদি করে ফেলে এই কাজ, শয়তানের পাল্লায় যদি করেই থাকে, তাদের ফ্যামিলি যারা আছেন গার্জিয়ান, দয়া করে মামলা মোকদ্দমে না জড়ায় যেভাবে সমাধান করা যায় লাস্ট পোস্টমর্টম ছাড়া ওভাবে সমাধান করে লাশটা দাফন করার চেষ্টা করবেন। দয়া করে এই ভুলটা কেউই করবেন না, কারণ এটা একটা খুবই কষ্টদায়ক একটা মানে কাজ। যারা দেখবেন কিংবা দেখেছেন তারাই মানে বলতে পারবেন যে কতটা একটা কষ্টদায়ক কাজ। আর যারা দেখেন না তারা তো জানেন না যে এটা কিভাবে কি করা হয়। যারা দেখেছেন তারাই জানেন, আমি সরাসরি দেখেছি। দয়া করে এই কাজ থেকে সবাই বিরত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম।